আমি যে 25 লাখ টাকা দিছি, আমারে আল্লাহ কই টান দিয়া তুলতে শাকিল রে জিগাইয়ান, আমারে কয়জনে চিনতো? কবে 5 বছর আগে কইছি মুরব্বী। না না, 5 বছর আগে কইছি মুরব্বী। কয় বছর আগে? খাবলাকে আমি বুঝছি এটা যেমন খাইয়া লাইব মাইসে। মাশাআল্লাহ, 5 বছর আগে মুরব্বী কইছে আজ্জা, এই রাজল ভাই আজ্জা গেছি মালয়েশিয়ান এমবেসিতে, আমার ফেস করা লাগছে, আমারে কোনো সময় নেয় না, আমার এমনি ভিসা দিয়া দেয়, কারণ আমার পাসপোর্টে তো অনেক দেশের ভিসা আছে। ওমা আমারে আবার ডাইকা বসে যে আপনি আইতে হইব। আমি তখন বুঝছি কি তারে মালয়েশিয়ার বিষয় আমার আটকানের কথা না, আমার নেওয়ানেরও কথা না, এই ভিসা এই পাসপোর্ট দিব ভিসা দিব, এটা লাগে নিচে গেলে। পরে আমি গেছি, পরে আচ্ছা কাউসার উনি দিছে 2000 টাকা, কাকায় দিছে 500। ঠিক আছে মাশাআল্লাহ, তার নানাই দিছে 500, তার কাকাই দিছে 500, আইয়া যে কইতে পারছে বেড়া একটা মার হাবা কর না কেন? রাজল ভাই যে কথাটা কইতাম লইতাম, তা আমার ইয়ে হইলো ইন্টারভিউ হইলো আগামীকালকে 19 তারিখ। আমি তো আর ইনভাইটেশন লাগানোর দেখি নাই। 19 তারিখে গিয়া যখন দিছি, হেতে দেখা কইটা তো 19 তারিখ। আমি কই ভাই আমি খুব ব্যস্ত মানুষ, আমার লাইন করে হাতে মালয়েশিয়ার বাংলা কয়। তা আমি কইলাম ভাই এটা তো ঝামেলা, আমি আবার আইতাম পারতাম না, দিলে দেন না দিলে নাই। তা আমার ফেলছে ইয়া কয় মুরব্বী ভিতরে ভিতরে যাবে। আমি বুঝছি তার ইচ্ছা করে আমার ডাহানো হয়েছে, সকলে মিলে কয় এমনি তো আপনি আইতেন না, এর লাগে ইচ্ছা করে আনাইছি। মার হাবা কর না কেন? ইজ্জত। সারা জীবন দেখলাম মামুর বাড়িতে ফলা পাইনে নেয়, আর শাকিলে দেয় অংশ সাইগা নিবা নিয়া মাথার সাথে দিয়ে আমরা হেন শাকিলে মামুর বাড়িতে না নিয়া মামুর বাড়িতে বালা বাইক না পাইছে তারা। মার হাবা কয় না রে। আমরা শাকিলে দিয়া লাইছে 20,000। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও, কবুল করো, মঞ্জুর করো, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। ফারুক ভাই না, ফারুক ভাই, আমরা ফারুক ভাই কেমিক্যাল ফারুক না, আমরা ফারুক ভাইয়ে না জাগর জলি যে আড়াই ওরা, আর হ্যাঁ আমি গেছিলাম আড়াই ওরা নিবাসী আমার ফারুক ভাই, উনি দিলেন 50,000। আর আহম্মদ ভাইয়ে 10,000 কই আমারে বুঝাইয়া আনছে। দেখছে নমুনা খারাপ, ঠেলার লোক এটা 50 গেছে গাড়ি। মার হাবা কয় না রে। আর আহমদ ভাই আমারে বুঝাইতে বুঝাইতে আছে হুজুর, আমি বললাম 10,000 টাকা দেন। হ্যাঁ আমি বলছি আচ্ছা অসুবিধা নাই। অন দেখছে যে নমুনা খারাপ, এবার নিয়ে 1 লাখ নিয়ে ফুটে যায় ডরে, তাড়াতাড়ি 50 দিয়া লাগছে, 60 দিয়া দিবা। মার হাবা কর না কেন? আর আহমদ ভাই উনি দিয়া লাইছে 50,000, কবুল করো, মঞ্জুর করো। ফারুক ভাই দিয়া লাইছে 50,000। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে ছড়ে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন 10,000? মাঠটার ভিতরে আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নয় 10,000 কি নাম? আবুল হোসেন ভাই চিন্তা করছে ঘুরাইয়া দিলে জরিফানা দেওয়ার লাগে, এবার ডাইরেক্ট দিয়েছে। আবুল হোসেন ভাইয়ে দেখছে যে অন্য রে দিয়া কোয়াইয়া হুজুরি 10 রে 20 বানাইলে হুজুরে এড়িয়ে বেলা নিজেরটা নিজে দিয়া লাই। আমরা আবুল হোসেন ভাই দিয়ালে, হ্যাঁ আপনি বেআইনি আবুল হোসেন ভাইয়ে এবার আর বেআই, এবার আর মতো চালাক হইছে। কবুল করো, মঞ্জুর করো, এবার দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আর আছেন কেউ? 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 10,000। আর এটি হন লাগান কি হতেন, এটি খুলবে না হন, এখন এটা লাগাইতে আছে। লুঙ্গি টুঙ্গি ভিজাই সারছে, পর আরেকটা লুঙ্গি এটা ভিজাই দিচ্ছে। আর কে আছেন 5,000? এবারে ভিজা লুঙ্গি বদলাইব এমনটা আরেকটা লুঙ্গি ভিজাইয়া এখন বদলাইয়া ফিনবো কি আসেননি কেউ? 5,000
10,000 স্যার ওই দুবাইয়ের কাউসার দুবাই দুবাই নিবাসী দুবাই আসেনি হেন কো কাউসার কো মোবাইলে কইছে কাউসার কো কাউসার ভাই দুবাইয়ের কাউসার দুবাই বাইরে থাকে গড়াইয়ের নাকি রে বিদেশ বিদেশ আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বাইরে বাইরে বিদেশ কাউসার ভাইয়ে বিদেশ তাহে দুবাই এবারাই দিয়া লাইব 10 মার হাবা কয় না কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা 5,000 5,000 5,000 আছে হ্যাঁ কত কিরাম আব্দুল বারেক সার্জেন্ট অফ আরে অফ মানে অবসর প্রাপ্ত তোর শব্দ কইছি না দিকে তোর আইস দেলে বিলে কি সার্জেন্ট অফ মানে অবসর প্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা আর কি আছে 5,000 আল্লাহ 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 এই বাচ্চাটারে বসাও তো বাবা এদিকে আসো গেছে না তে বইছে আইব তে ভদ্র ছেলে আসো আসো বাবা আসো ভিতরে আসো সরসে আসো হ্যাঁ আয় পড়ো মাসে দেখছেন তে কত ভদ্র ছেলে মাসে কইলাম না তে যাইতো না তে অন্যরকম কেডা এটা তার চিন্তা রাখতে আছে কেমন সালাক হইছে ইতান রি বসো আর কে আছেন 5,000 আছেন আল্লাহ 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 তুমি কবুল এই তো মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ জসিমউদ্দিন ভাই না ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা হইল বাবার কাঁধে ছেলের লাশ বাবার কাঁধে ছেলের লাশ একটাই তো ওজনওয়ালা জিনিস আর নাই রে ভাই আমার জসিম ভাই ছেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে হারিয়ে গেছে জসিম ভাই দেবে 5,000 টাকা বলো মারহাবা আর কেউ আছে 5,000 1,000 2,000 এখন আমরা দোয়া করব আর বেশি সময় দেওয়া যাবে না আমি এত সময় থাকার কথা না আমি অনেক আগে মাইক ছেড়ে দেওয়ার কথা কিন্তু আমি মায়ায় মোহাম্মদ আলী লিটন দুর্গাপুর এবারে 10,000 টাকা দিব মারহাবা কর 1,000 2,000 দেউন না নাই প্যান্ডেলটার ভিতরে যারা 1,000 2,000 টাকা দিবেন আনোয়ার ভাই আনোয়ার হ্যাঁ আনোয়ার হোসেন ভাই 10 মারহাবা কর কবুল করম এই ছেলে এই যে জ্যাকেট গাও দৈন্য উঠলো যে ফিতলা কাটারে তার না বোয়া কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সবাই মিলে দোয়া করব বলো আমি আমার ছেলেরা আসবে এখন যারা মাহফিল কমিটির লোক আছে মাদ্রাসা কমিটির আপনারা দয়া করে 100 200 10 20 একটা লোকও খালি যাইয়েন না দয়া করে একটা লোক উঠেন না আমরা সবাই মিলে তওবা করাবো এই সুযোগ আর পাই না পাই 1 মিনিটের ভিতরে এলাকার ফলাফল যারা আছে উঠো না তাড়াতাড়ি কমিটির যারা লোক আছে কই কমিটির তারা উঠেন ফিসে দিয়ে উঠেন কয়েকজন উঠেন তাড়াতাড়ি করেন বিসমিল্লাহ বলে দেন আর আমার লগে লগে দোয়া পড়েন হ্যাঁ এখনই দোয়া হয়ে যাবে উঠেনো হাতে হাতে লোন রোমান লাগতো না হাতে হাতে লোন বিসমিল্লাহ 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 ছেলে বসো উঠবা না কেউ একটা লুকো কেউ যাবা না আরে বাচ্চাটি বেশি বিরক্ত করতেছে ছেলে বসো হাতে হাতে লও রোমান লাগবে না হাতে হাতে লন একটা লুকো দয়া করে উঠেন না আমার অনুরোধ একটা লুকো যাবেন না উঠবেন না আমরা সবাই মিলে এখন দোয়া করব দোয়ার আগে ছেলেরা আসতেছে খালি হাতে কেউ ফিরে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মোহাম্মদ হোসেন ভাই, শুনেন, বলছিলাম ভাইয়া উঠছেন না, কি করবেন? 2 মিনিট আগে গিয়া মোনাজাতরা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই যে জ্যাকেট, এই কটিগাঁও দই না কিতা কথা না শুনলে তো আইসু কিতা 2টা মিনিট লাগবো দোয়া করতে, তো করে 2 মিনিট আগে গিয়ে তুমি জিততেছে বাগা তে জিতছে এত কথা কইতেছি। ফলাফেন বেটা বই বিয়ে না, 2 মিনিট আগে গিয়ে কিতা করবা? আচ্ছা ঠিক আছে। শুনেন, এই যে একটা লোক 3000 টাকা দিছে, কি এর টাকাটা জানে? শুনেন নাই এখন, আর ভাই জানে আর আমি জানি। ওই যে কি নাম না, মোহাম্মদ হোসেন কই ভাই? মোহাম্মদ ভাই কই? হ্যাঁ, জরিমানা হয়েছে। আচ্ছা, এই মোহাম্মদ হোসেনের ছেলে নাই, ছেলে অ্যাক্সিডেন্ট। শুনেন, আপনারা আমার সম্পর্কে আমি এই এলাকায় মাহফিল তুলনামূলক কমাইছি। তুলনামূলক কমাইছি না রে, মাহফিল আমি চক্করে করছি না, তারা খেতাসার করছি, কথা কেন না, মদিনগর করছি, আড়াইওরা করছি, তারপরে হেগুল দিয়ে উত্তর দিয়া আমরা অনেক জায়গাত করছি, মনে করো না ওয়াজ করছি না, গুণানন্দীও আইছি আমি, কিন্তু এহেনও আমি আর আওয়া হইছে না। অনেকবারে আমার শাকিলে কইছে মামার আবার একটা ওয়াজ করণ লাগবো, আমি টাইমের লেগে আইতাম পারছি না। আমার সম্পর্কে তোমরা অনেকে কিছু জানো না। আমার যে নাগাইশের ফিসাব কয়, আমার দরবারে অনেকে যায় নাই। আমার দরবারটা হইলো 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। শাকিলে গেছি, শাকিলে এই মাতার খেয়ে রয়েছে, পরে এই মাতারতে শাকিল রেসি না যায় না, আমি ওই ক্যাডারে খেয়ে রয়েছে, আমরা শাকিল দেয়। এইরকম লম্বা বিরাট জায়গা, বুঝলো, 18 একর, 1800 শতক। মার হাবা কন্যা কেন? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ, এই 10টা প্রতিষ্ঠান আমার। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা একটা ব্যতিক্রম। আমার এই মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। 20 রেজাউল ভাই বোধহয় শুনছেন না, নিচে হইল 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, আর মসজিদে 6,000 লোক এক লোকে নামাজ পড়বো। 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? আমি যখন এই কথা ইঞ্জিনিয়ার তো শুনছি, আমি ডরাইছি। ডরাই আমি কইলাম এটা কেমনে রেখি তা করার, হুজুর একটা নিয়ত করে আমি মেলাম। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফৈজি 34 বছর লাগাইয়া মাহফিল করতে আসি, টেহা পয়সা ধর কমলারা সারা করছি না, যা সকালবেলায় যখন আইকালাইছে কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ করাম। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া মসজিদও দিয়া লাগ 25 লক্ষ টাকা মসজিদও দিয়া তারপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ কোন কেন? নিজে আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। কালকা মাদ্রাসাতে বাড়ানোর সময় হিসাবটা চাইয়া দেখি এই 4 কোটি 97 লাখ টাকা মসজিদ অলরেডি খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন কেন? 1 তলার ছাদ হইয়া গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। এই কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হইব। 35 টন রেজাউল ভাই রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে আমার এই মসজিদটার ভিতরে। আমি এই সারা বাংলাদেশও ফিসাব হিসাবে কোনোদিন আত্মাইত্যা কেউ 10টা টেহা নিচে কেউ কইতে পারতো না। মেহনত করে খাওয়াইনা মানুষ, মুনি দিয়া খাওয়াইনা মানুষ, বেড়া কাম করে খাওয়াইনা মানুষ, লেখাপড়া করছি, আত্মা আল্লাহ আত্মাও দিছে। ভগিন নিবে দিয়ে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, এই টেহা খায়াম, সেই বেড়াই তো আমরা না, আমরা মেহনত করে খাওয়াইনা মানুষ। কিন্তু আমার মসজিদরার কথা মন হইলে আমি রিক্সাওয়ালার কাছে হইলেও কই যে আল্লাহ, রিক্সাওয়ালায় যদি 10টা টেহা দেয়, খারাপ কি? আল্লাহর খাস মেহরবানি এই পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ করে 3 লাখ না ইনশাল্লাহ। এই আজ্জা এই শাকিলের দানের সব স্টিলের
জিনিসপত্র নবাবপুর গিয়া অর্ডার দিয়েছি 6,22,000 টাকা শুধু স্টিলের ওই যে অজুখানার ফাওয়ের নিচে যে দিব এই দেয় লাগে 6,22,000 টাকা। এটি মানে খেলা 6,22,000 টাকা যেমন তেমন মসজিদে তো অজুখানা ফাওয়ের তলে দিয়ে অজু করণের লেগে 6,22,000 টাকার স্টিলের জিনিসপত্র আনন্দ লাগবো। এই কারবার চলতে আছে। আমার মসজিদে আমার একটা স্বপ্ন, আজ যে মাহফিলতে যায়াম গিয়া সেটা সাদে উডন লাগে, আল্লাহর লোক কতক্ষণ কথা কন লাগে। আল্লাহ ও মসজিদটা যে শুরু করলাম যদি মরে যে যাই তা আল্লাহরে কই আল্লাহ মসজিদটা কইরা সারলে মাইরো, কারণ আমি যেটা কইতাম আনতাম পারি কইয়া আমার ফুতাইতে তো মানুষ চিনে না। তখন আমি আল্লাহর কাছে কান দিই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ তুমি বলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ ও তুমি দিও দিও। ওই যে আমার ভাইয়ে ফুত আড়াইলাইছে অ্যাক্সিডেন্টে, আমি কোনো কইছিও না আমার উনিও অ্যাক্সিডেন্ট করছে, উনি অ্যাক্সিডেন্ট করছে, উনি 3,000 টাকা আমি কোনো কইছিও না আইনা ফাটাই দিছে আর ভাইয়ের কাছে কয়টা কুদুর দিয়ার হুজুরের মসজিদও কইয়ান দোয়া করতো। এটি এতিমখানায় একজন মহিলা এতিমখানায় 5,000 টাকা, এটা নিয়ে যান, এটা নাম বলতে চায় না, উনি 5,000 টাকা এতিমখানায় দিচ্ছে। আজ কিনাইলাম 6,22,000 টাকা স্টিলের জিনিস। না না, এই যে 6,22,000 টাকার স্টিলের জিনিস কিনে আনলাম, এটা কিতা করো? হ্যাঁ আজ যে 6,22,000 টাকার স্টিলের জিনিস কিনে আনছি, ওখানে কোনো টেহারা দিছি না, রিসিট লই আইয়া পড়ছি। তারা ব্যাংকে টেহা পাঠায়, হ্যাঁ তারা মাল ফাটাইব ট্রাক দিয়া। কামাল ভাইয়া হ্যাঁ আচ্ছা থাক, অসুবিধা হয় টেহা না দেওয়ান দিয়া কথা কেটে কেটে দিছি না তো আমার টেহাইলে দোষারে। আমি টেহাটা ফাড়াইলে তারা মালটা ফাড়াইব। তারা ইনশাল্লাহ শাকিল অর্গানাইজ করে রেজাউল ভাইতে এবারাতে, তারপরে গিয়ে আমরা ফারুক ভাই আছে, এবারে এয়ার ভাই আছে। এই স্টিলের মালটা অন্তত আমি যেন কইতাম পারি গুণানন্দির তারা এগুলো দিয়ে সিফা সাফার তারা যারা আছে, আমরা রেজাউল ভাই সহ ইনশাল্লাহ 6,22,000 টাকা এটা শাকিল টানটুন দিয়া কালকে ফাটাই দিবেন, ব্যাংক আমি ঠিকানা দিয়ে দেন, ফাটাই দিলে নবাবপুরতে তারা মালটা ফাটাই দিব। দরকার আছে না কোনো কাল ভাই? তো কালকের ভিতরে ইনশাল্লাহ রেজাউল ভাই মুসাফা করেন দরকার আছে, মুসাফা করেন আসেন। মাশাআল্লাহ কি একটা টান শুনতে যে ভাবছি শরীরটা ভাত হয়ে গেছে, মনে হয় তোমার কাপড় সুপড় নাই শরীর ওইরকম লাগবে, এত টেনশন ফ্রি লাগবে। মার হাবা কন্যা কেন ওকে সত্য আমি চিন্তা করতেছি, টেহাটা না ফাটাইলে তো মালটা দিত না, আর মালটা না দিলে তো ডালের কামটা বন্ধ হয়ে যাবে। একসাল থেকে আরেকটা জড়িত তারা যারা আল্লাহ আমার এই টেনশনকে দূর করাইছে, তুমি দুনিয়াতে আখেরাতে সব জায়গার ভিতরে টেনশন মুক্ত রাখা মসজিদ বানাইলে জান্নাত ঘর বানাইবো তোমার নবী ওয়াদা করছে। আল্লাহ তারার এই কয়েকটা লোকরে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে কুতুর জায়গা দিয়ে দিও, জোরে কোন আমিন। আল্লাহ তারা যেমন সাহস করে কইছে আমারে ভার মুক্ত করছে, তুমি তারারে ভার মুক্ত করে দিও, ঋণ মুক্ত, টেনশন মুক্ত, ঝামেলা মুক্ত বানাইয়া আল্লাহ আমরার উপরে যেন সুন্দরভাবে আমরা লইয়া চলতে ফিরতে পারে এরকম একটা মহব্বত তাদের অন্তরে তুমি দান করে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো ইনশাল্লাহ কালকের ভিতরে এরা শাকিল আমি ইয়া দিয়ে দেবো, এরা ব্যবস্থা করে পাঠাই দিয়ে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আলী আক্কাস সাহেব ওনার কাকা, ওই যে দেখাইছিল না, উনি দোয়া চাইছে 1,000 টাকা দিছে মাদ্রাসায়, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তারাটা দিছে, আমরা একজনও খালি থাকতাম না মসজিদরা লাগিয়া। আপনারা 100 জনে 1,000 টাকা, একজনে 500 টাকা দিছে, ওইও 100 জনে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। এটা কোনো কঠিন কিছু না। আপনি পুরাটা চিন্তা করেন, আপনি 1,000-এ দেন, 1 লাখ হইয়া যায়, এই চিন্তা করে আপনি বন্ধ করেন না। আপনি 1,000 টাকা দিলে 100 জনে দিলে 1 লাখ টাকা হয়। আপনি মাদ্রাসার দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমি যে দূর আশা করছি না, এর আরও বেশি দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আল্লাহর জন্য দরবারে দোয়া করি আমার এই মসজিদরার লাগিয়া 1,000 টাকা করে দিলে মরতেন না, গরিব বেতন হয়েছে 1,000 টাকা দিছে 2,000। আবুল হোসেন ভাই দিয়া লাইছে 2,000, তারা দুইজনে মিল্লা 5 জনেরটা দিয়া লাইছে, একজনে 3,000, আরেকজনে মার হাবা কন্যা কেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 টাকা দিলে মরতেন না, 500 টাকা দিলে মরতেন না। আমি যে 25 লাখ টাকা দিছি
আমারে আল্লাহ কই টান দিয়া তুলতে শাকিল রে জিগাইয়ান আমারে কয়জনে চিনতো কবে 5 বছর আগে কইছি মুরব্বী জি মুরব্বি বিদেশে চলে না না 5 বছর আগে কইছি মুরব্বী কয় বছর আগে খাবলাকে আমি বুঝছি এটা যেমন খাইয়া লাইব মাইছে মাশাআল্লাহ 5 বছর আগে মুরব্বী কইছে আজ্জা এই রাজল ভাই আজ্জা গেছি মালয়েশিয়ান এমবেসিতে আমার ফেস করা লাগছে আমারে কোনো সময় নেয় না আমার এমনি ভিসা দিয়া দেয় কারণ আমার পাসপোর্টে তো অনেক দেশের ভিসা আছে ওমা আমারে আবার ডাইকা বসে যে আপনি আইতে হইব আমি তখন বুঝছি কি তারে মালয়েশিয়ার বিষয় আমার আটকানের কথা না আমার নেওয়ানেরও কথা না এই ভিসা এই পাসপোর্ট দিব ভিসা দিব এটা লাগে নিচে গেলে পরে আমি গেছি পরে আচ্ছা কাউসার উনি দিছে 2000 টাকা কাকা দিছে 500 ঠিক আছে মাশাআল্লাহ তার নানাই দিছে 500 তার কাকাই দিছে 500 আইয়া যে কইতে পারছে বেড়া একটা মার হাবা কোন না কেন রাজল ভাই যে কথাটা কইতাম লইতাম তা আমার ইয়া হইলো ইন্টারভিউ হইলো আগামীকালকে 19 তারিখ আমি তো আর ইনভাইটেশন লাগানোর দেখি নাই 19 তারিখে গিয়া যখন দিছি হেতে দেখা কইটা 19 তারিখ আমি কই ভাই আমি খুব ব্যস্ত মানুষ আমার লাইন করে হাতে মালয়েশিয়ার বাংলা কয় তা আমি কইলাম ভাই এটা তো ঝামেলা আমি আবার আইতাম পারতাম না দিলে দেন না দিলে নাই তা আমার ফেলছে ইয়া কয় মুরব্বী ভিতরে আমি বুঝছি তার ইচ্ছা করে আমার ডাহানো হয়েছে সকলে মিলে কয় এমনি তো আপনি আইতেন না এর লাগে ইচ্ছা করে আনাইছি মার হাবা কন না কেন ইজ্জত আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ কই মালয়েশিয়া কই বাংলাদেশ কই মুস্তাক ফৈজি গ্রামের নাকেশের সিফাতে আল্লাহ কই দিয়ে মার হাবা কন না কেন চামড়া একটা জুতা বানাই দিলে কি আল্লাহর শুক্রিয়া আদায় হইব বেড়া শুক্রিয়া আদায় হইব আলহামদুলিল্লাহ কন আমার মসজিদ রাত শামিমে হ্যাঁ চিনছি আসেনি ভালো শামিমে দিছে 1000 মার হাবা কন একটা লোকও খালি যাইয়েন না দুইটা হইলেও দিবেন এটা আমার আবদার 2-1 মিনিট সময় এই তোমরা যারা আমার কলজার টুকরা আছো 2-1 জন দাঁড়াও এই ওটা তাড়াতাড়ি করো আর একটু যান কারা কারা আছেন উঠে আবুল ভাই কোথাও নামেন না আরে মসজিদের টেহা তুলনো তো সোয়া জহির ভাই কয়ো জহির ভাই যান কুদরত তুলেন আনোয়ার মামু কো আনোয়ার ভাই যান 100-200 একটা লুকো যাইয়েন না দয়া করে এই পেছনে যাও পিছনে ওই যে দাঁড়ানো ইসরাফিল ওই যে লোকজন দাঁড়াই রয়েছে তার কাছে যাও তুমি ওই যে রাস্তার উপরে 10 টাকা হইলেও দিয়েন 10 টাকা দিয়েন আল্লাহ ডাইলা দিয়ে ফলাবান বুট খাইতে যে টেহান ছোট হবার করো মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্বা মুনাই দোয়া চাই আহা দোয়া করতেন না আমরা 1 মিনিট দোয়া করাম না কুতুরা উঠতেন না এই 1 মিনিট সময় দেন আমারে মাশাআল্লাহ আমার কলিজার টুকরা যুবক দিছে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো উঠতেন না কেউ সবাই মিললে আমরা দোয়া করাম ইনশাআল্লাহ এদিক দিয়ে কেউ গেছে এদিক দিয়ে গেছে মাশাআল্লাহ একটা লোকও খালি যাইয়েন না 10 টাকা দিয়ে আর ওইটা নাই আরে আর্জেন্টিনা বসো দোয়া করে যাও হ্যাঁ মাশাআল্লাহ শুনেন এখন 1 মিনিট আমরা দোয়া করব দোয়ার আগে আমার রাজাউল ভাই বাইকা দাও তাড়াতাড়ি আমার রাজাউল ভাই আপনারা একটা সালাম দেবে দয়া করে একটা লোক উঠেন না আমি অনুরোধ করলাম আমার রাজাউল ভাই একটা সালাম দেবে আপনাদেরকে তারপর ইনশাল্লাহ দেন রাজাউল ভাই মাশাআল্লাহ থ্যাংক ইউ দেন রাজাউল ভাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আজ আজকে